নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অসাধারণ একটি বিষয়ের উপর আলোচনা করব। কি সেই বিষয়? বিষয়টি হচ্ছে শ্রীরামকৃষ্ণের মতে মানব জীবনে চরম লক্ষ্য কী। এই বিষয়ে অসাধারণ আলোকপাত করেছেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। কি বলছেন মহারাজ? আসুন এই ভিডিওর মাধ্যমে সেটাই জানবার চেষ্টা করি। মহারাজ বলছেন, শ্রীরামকৃষ্ণের মতে মানব জীবনে চরম লক্ষ্য কি? কোন গন্তব্যস্থলে মানুষকে পৌঁছাতে হবে? বিজ্ঞান বলে বর্তমান মনুষ্য জীবন হচ্ছে ক্রমবিবর্তনের ফলশ্রুতি, কিন্তু শাস্ত্র বলে মানুষ অবনমিত ব্রহ্মমাত্র। উভয়ই সত্য। ক্রমবিবর্তনের বিপরীত অবস্থা ক্রমসংকোচ। শূন্য থেকে কোনো কিছুর উৎপত্তি হতে পারে না। চৈতন্য জড়ে সুপ্ত। বস্তুর অভিব্যক্তির সঙ্গে সঙ্গে চৈতন্য বিকশিত হয়। বিবর্তন দেহ ও মনের ব্যাপার। আত্মবিকাশার্থে যেমন নিত্য নূতন দেহ গঠিত হয়, চৈতন্য অধিকতর অভিব্যক্ত হয়। শুদ্ধ সত্য গুণে দেহ পূর্ণ হলে আত্মশক্তির পূর্ণতা লাভ হয়। তখন দেব মানবত্ব লাভ ঘটে। মানুষ তো স্বরূপতই ব্রহ্ম। দেহবদ্ধ জীব মানুষ। বন্ধন মুক্ত হলেই সে ঈশ্বর। শাস্ত্র বলেন, অজ্ঞান হেতু মানুষ আত্মজ্ঞান হারিয়ে বসে আছে, আর স্বরূপ বিস্মৃতি তার দুঃখের কারণ। নিজ ঐশ্বরিক সত্তা অনুভব করতে হলে মায়াকে কাটানো চাই। ইহাই জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য। অন্যথায় জীবন হবে উদ্দেশ্যবিহীন। শ্রীরামকৃষ্ণ যথার্থই বলেছেন, দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যদি কেউ ঈশ্বর লাভের চেষ্টা না করে, তার জন্মই বৃথা। প্রথমে ঈশ্বর লাভ, তারপর অন্য যা কিছু। এর বিপরীতে যাওয়ার চেষ্টা করো না। আধ্যাত্মিকতা অর্জনের ফলে সাংসারিক জীবনেও মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকে। এই জন্য প্রথমে চাই ভগবান লাভ, তারপর অন্য যা কিছু। আগে ঈশ্বর দর্শন, তারপর বক্তৃতা বা সমাজ সংস্কার। তেল না হলে কি প্রদীপ জ্বলে? তেমনি মানুষ ও ঈশ্বর ছাড়া বাঁচতে পারে না। একের পিঠে শূন্য সংখ্যার বৃদ্ধির সহিত মূল্যবৃদ্ধি হয়। একটি মুছে দিলে শূন্য নিরর্থক হয়ে পড়ে। মানুষের কোনো মূল্য নেই যদি না সেই এক অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছে। যোগযুক্ত হয়ে ঈশ্বরার্থে কর্ম করলে মানুষ লাভবান হয়। পক্ষান্তরে ঈশ্বরকে উপেক্ষা করে যশাকাঙ্ক্ষায় নিজের সাফল্যের তালিকা দীর্ঘায়িত করে মানুষ নিঃস্ব হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ জনসেবামূলক কর্মের প্রতি এইরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করতেন। পরন্তু জনহিতকর কর্মে রত কলকাতার এক ভদ্রলোক তাকে বলেন, লোকহিতার্থে কাজ করাই মানব জীবনের লক্ষ্য। উত্তরে শ্রীরামকৃষ্ণ বলেন, জগৎ তত্ত্বাবধানের নিমিত্ত ঈশ্বর আছেন। ও দায়িত্ব মানুষের কাঁধে চাপাবার দরকার নেই। মানুষের উচিত ঈশ্বরকে উপলব্ধি করা। তার চাপরাশ না পেলে জগতিতার্থে কর্ম করা যায় না। আরেকজনকে বলেছেন, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তুমি কি তার কাছে কতগুলো হাসপাতাল, স্কুল, কলেজ চাইবে, না জ্ঞান ভক্তি চাইবে? আগে ঈশ্বর লাভ, তারপর লোক কল্যাণ। এইটি জীবনের আদর্শ করে নাও। এর মানে এই নয় শ্রীরামকৃষ্ণ জনসেবামূলক কর্ম ত্যাগ করতে বলছেন। জীবনকে তিনি প্রত্যাখ্যান করেননি। তাঁর শিষ্য স্বামী বিবেকানন্দ নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চাইলে তিনি তিরস্কারপূর্বক তাকে মানব সেবায় আত্মনিয়োগ করতে বাধ্য করেন। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর অনুভূতি। জনসেবা এই লক্ষ্যে পৌঁছাবার উপায় মাত্র, উদ্দেশ্য কখনোই নয়। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের নির্দেশ।
তিনি এমন এক সেবা ধর্মের উপদেশ দিয়েছেন যা ঈশ্বর সাধনার পর্যায়ে উন্নীত হয়। যেহেতু মানুষ স্বরূপত ঈশ্বর, তাই তিনি নারায়ণ জ্ঞানে মানুষ পূজার উপদেশ দিয়েছেন। সেই হেতু স্বামী বিবেকানন্দ সংঘের জন্য দ্বিমুখী আদর্শ প্রবর্তন করেন, আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ। প্রথমাংশ শুধু অধিকতর গুরুত্বপূর্ণ নয়, এইটি মুখ্য। সংঘের প্রত্যেক অঙ্গকে প্রথমত মানুষে ঈশ্বর বুদ্ধি আরোপ করতে হবে এবং পরে ওই ভাব বজায় রেখে মানব সেবা করতে হবে। ইহাই তাকে ভগবান লাভে সহায়তা করবে। জগৎ কল্যাণ হচ্ছে এই সাধনারই অবান্তর ফলশ্রুতি। এইটি গৌণ, মুখ্য নয়। ঈশ্বর উপলব্ধি মুখ্য এবং একমাত্র সাধ্য। এ এক অভিনব সাধনা যা মানুষকে তার ঈপ্সিত লক্ষ্যে উন্নীত করে এবং অপরদিকে জগতের দুঃখ উপশমে সহায়ক। ইহাই শ্রীরামকৃষ্ণ প্রবর্তিত পথ। কি অপূর্ব, কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।